ধোসা বানানো এখন খুবই সহজ। বাড়িতে সামান্য উপকরণ দিয়েই ধোসা বানানো যায়। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির মশলা ধোসা। নমস্কার বন্ধুরা, আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, হাফ কাপ টক দই, আর দিলাম পরিমাণ মতো লবণ, আর 2 চামচ আটা। এগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর একটু একটু করে জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। আমার বেটার বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার ধোসার চাটনি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ছোলা আর বাদাম, তারপর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দেবেন, আমার একটু পাশে রয়ে গেছিলো, পরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। আবার কড়াইতে 1 চামচ সাদা তেল দিলাম, দিয়ে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 4 কোয়া রসুন কুচি দিলাম, আর দিলাম লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নেব। নাড়ার পর দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে ভেজে নিলাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম বাদাম ভাজা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আমি নেড়ে নিলাম। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এবার বাটিতে নামিয়ে নিয়ে আমি নারকেল কোড়া দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এবার চলে এলাম মিক্সিতে, যে বাদাম আর চাটনির জন্য সব যে ভেজে রেখেছিলাম সেইগুলোকে মিক্সি করে নেব। দিয়ে তার সঙ্গেও কিছুটা নারকেল কোড়া দিলাম, দিয়ে আমি মিক্সি করে নিলাম। দেখুন পেস্টটা খুব সুন্দর হয়েছে। এবার মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেঁটে রেখে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়েও মাখিয়ে নিলাম। তারপর চলে এলাম আবার কড়াইতে, দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, দিলাম একটা শুকনো লঙ্কা আর সর্ষে 1 চামচ আর কারি পাতা, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর 1 চিমটে হিং দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমি চাটনির উপর ঢেলে দিলাম। দিয়ে ভালো করে এটাকে চাটনিটাকে মাখিয়ে রেখে দিলাম। এবার চলে যাব বেটারের কাছে। ঢাকাটা খুলে একটু মাখিয়ে নিলাম। মাখাতে গিয়ে দেখলাম একটু গাঢ় হয়ে গেছে। সুজি আছে তো তাই জলটা টেনে নিয়েছে, তার জন্য আবার একটু জল দিলাম, আর দিলাম 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এরপর চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হতে দিয়ে দিলাম একটু তেলটা আমি ভালো করে মুছে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু জল ছিটে, জলটাকেও ভালো করে মুছে নিলাম। তারপর দিয়ে দিলাম বেটারটা 1 ডাবু, দিয়ে ডাবুর পিছন দিয়েই আমি ভালো করে মিলে দিলাম। সুন্দর দেখুন কত সুন্দর মিলা হয়ে গেল। এরপর আমি দিয়ে দেবো পুর। আলুর যে পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। আগে উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে মাখিয়ে দিয়ে পুরটা দিয়ে দিলাম। তারপর আমি খুন্তির সাহায্যে ভালো করে মুড়ে দিলাম। এইভাবে একটু ভেজে নিলাম, তারপর তুলে রেখে দিলাম। এইভাবে আমি সবগুলোই তৈরি করে ফেললাম। আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। ব্যাস রেডি আমার মশলা ধোসা। আর আপনাদেরকে রেস্টুরেন্টে লাইন দিয়ে খেতে যেতে হবে না, বাড়িতে খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন মশলা ধোসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।